আলহামদুলিল্লাহ। এখন আমরা তো আজকে এই কি বলে বৈঠকের উদ্দেশ্য মূলত এটা ছিল যে আমরা কোরআনিক গার্ডেনে বিভিন্ন বিষয় আমরা শিক্ষা গ্রহণ, উস্তাদরা পড়িয়েছেন, আমরা শিক্ষা গ্রহণ করেছি অনেক বিষয়। এই যে নামাজের পরে আজকারগুলা, এই সবগুলো সবার মুখস্থ আছে না? মুখস্থ আছে, কিন্তু অনেক সময় হয় যে চর্চা না থাকার কারণে গ্যাপ হয়ে যায়, তো দীর্ঘদিন এগুলো ভুলে যায়। আপনারা স্মরণ করে দিলে যে আজকে আমি বলে দিলাম, দেখবো অনেকের স্মরণ হয়ে গিয়েছে। আল্লাহুম্মা আনতা সালাম দোয়াটা হয়তো এভাবে কেউ হয়তো ভুলে গিয়েছে, কিন্তু স্মরণ করে দেওয়ার কারণে আবার সবার স্মরণ হয়ে গেল। তো এই জন্য মূলত আমরা মাঝে মধ্যে এভাবে আসলাম। মূলত উদ্দেশ্য নাম দিয়েছি যে চা চক্র। আমরা একটু পরে চা খাবো ইনশাল্লাহ। যারা চা খাবে না, পানি আছে, কেক আছে, এগুলো খাবে। সো আমরা মাঝে মধ্যে যদি এভাবে আসি, একত্রিত হয়ে বসি, তাহলে যেগুলো আমরা পড়লাম এগুলো একটু রিভিশন হলো, চর্চা হলো। আর মূল বিষয় হলো আমাদের, খুব ভালো করে একটা বিষয় মনে রাখবেন, যে মূল বিষয় হলো আমাদের ঈমান। যে পরকালে জান্নাতে যাওয়ার মাধ্যম হলো ঈমান, এবং জাহান্নাম থেকে মুক্তির মাধ্যম কিন্তু আমাদের ঈমান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন যে কিয়ামতের আগে সময়, এমন একটা সময় আসবে, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, সকালবেলা মানুষ ঈমান নিবে আর সন্ধ্যার আগে সে ঈমান হারিয়ে ফেলবে। তোমরা রিল্যাক্সে বসো, খুব আরামে হেলান দিয়ে বসো, কোনো সমস্যা নেই। আবার সন্ধ্যার সময় সে ঈমান নিবে, সকালবেলা সে ঈমান হারিয়ে ফেলবে। এমন একটা কঠিন সময় কিন্তু আমরা পার করছি। তো দেখো, কয়েকদিন আগে একটা তেলের সংকট দেখা দিয়েছিল, যে তেল নাই। যদিও সিলেটে অত বেশি আমরা অত বুঝতে পারি না, কিন্তু অন্যান্য জায়গায় দেখা গিয়েছে যে তেল নাই, দিনকে দিন মোটরসাইকেলের লম্বা লাইন ধরছে পাম্পগুলাতে, হয়েছে না? তো এখন বলা হলো, কথার কথা, মনে করুন সিলেটে সপ্তাহ 10 দিন ধরে তেল নাই, 20 দিন ধরে তেল নাই, কথার কথা। এখন বলা হলো, কেউ বলল যে ঠিক আছে, তোমাদেরকে আমি তেল দিব, গ্যাস দিব, বিদ্যুৎ দিব, হ্যাঁ সব দিব, এগুলোর সংকট যেহেতু মানুষের, বিদ্যুৎ নাই, তেল নাই, গ্যাস নাই, এই সবগুলো দিব, তবে আল্লাহকে অস্বীকার করতে হবে। নাউজুবিল্লাহ। আমাদের এখনকার বর্তমান যে অবস্থা, দাজ্জাল যদি এসে বলে যে তোমাকে মনে করো 1 মাস গ্যাস নাই, তেল নাই, বিদ্যুৎ নাই, খাবার দাবার কিচ্ছু নাই, 1 মাস পরে দাজ্জাল এসে বলে যদি যে আমি তোমাকে তেল, গ্যাস, বিদ্যুৎ সবই দেবো, তাহলে দেখবা চোখের সামনে হাজার হাজার মানুষ বলে দায়িত্ব আমাদের করতে হবে কি, বলে দাজ্জালের প্রতি ঈমান আনতে হবে, আল্লাহর সাথে আল্লাহকে অস্বীকার করতে হবে। নাউজুবিল্লাহ। অনেক মানুষ বাস্তবতার শিকার হয়ে সেটা করে ফেলবে, যেহেতু ঘরে খাবার নাই, তেল নাই, গ্যাস নাই, বিদ্যুৎ নাই। দাজ্জাল যে আয়েশা একথা বলবে যে আমি তেল, গ্যাস, বিদ্যুৎ দিব, ব্যাপারটা এমন। দাজ্জাল এর চেয়ে কঠিন কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন, নবী আলাইহিস সালাম হাদিসের মধ্যে বলে গেছেন, সে এর চেয়ে কঠিন কথা বলবে। সে কি বলবে? দাজ্জালের কথা বৃষ্টি থেমে যাবে, তুমি আশ্চর্য হবে যে বৃষ্টি, আকাশ থেকে বৃষ্টি নামছে, সে বৃষ্টি বন্ধ করে ফেলবে। আল্লাহ তার কেমন ক্ষমতা দিবে। এবং মানুষ অনাবৃষ্টির কারণে খাবার দাবার কিচ্ছু নাই, দাজ্জালের কথা বৃষ্টি নাজিল হবে, বৃষ্টি নামবে, এত পাওয়ার তার থাকবে। তাইলে এত পাওয়ারফুল কি বলে ফিতনা মোকাবেলা করার আমাদের একমাত্র মাধ্যম হলো আমাদের ঈমান, একমাত্র মাধ্যম আমাদের ঈমান। এই জন্য যার ঈমান যত বেশি মজবুত, সে তত বেশি সে সত্যের উপর টিকতে পারবে, নতুবা সে টিকতে পারবে না। বুঝো না? এক তেলে সংকট দেখা দিয়েছে, মানে আমাদের চোখের সামনে দেখিয়ে দিয়েছে কি অবস্থা। তাইলে এই জন্য এই ঈমানটা আমরা সংরক্ষণ করা সবচেয়ে বেশি জরুরি বিষয়। নবী ইসলাম বলেছেন, ঈমান মানুষ হারিয়ে ফেলবে, এটা সবার জন্য, তোমার জন্য, আমার জন্য, আমি যে এখানে কথা বলতেছি আমার জন্য, সবার জন্য এটা জরুরি, সবার জন্য জরুরি। দেখবা ঘরে আমাদের মহিলারা, আমাদের মায়েরা, বোনেরা, ঘরের মহিলারা, তাদের যে অর্নামেন্টস আছে, স্বর্ণ অলঙ্কার আছে, কানের দুল, এগুলো কি করে যেখানে সেখানে কিন্তু ফেলে রাখে না। এগুলো কি রাখে? ঘরের মধ্যে নিরাপদ একটা জায়গার মধ্যে রাখে। যার ঘরের মধ্যে সে সিকিউর ফিল করছে না, সে ব্যাংকের মধ্যে নিয়ে রাখে। ব্যাংকে কিন্তু লকার আছে। আমি আগে জানতাম না যে ব্যাংকে টাকা পয়সা ছাড়াও সোনা রাখা যায়, এটা আমি জানতাম না। একবার ঢাকার কোনো একটা ব্যাংকে লুট হয়ে গেল, পরে দেখলাম যে স্বর্ণ লুট ব্যাংক থেকে। আমি বললাম স্বর্ণ লুট ব্যাংক থেকে মানে গিয়ে, পরে জানলাম যে ব্যাংকে টাকাও রাখা যায়, স্বর্ণও রাখা যায়। তাহলে যার ঘরে সে এটা কি বলে নিরাপত্তাহীনতায় ভুগছে, সে ব্যাংকের মধ্যে স্বর্ণ রাখতে পারে। তাহলে মানে স্বর্ণ এটা একটা দামি জিনিস, মানুষ যেখানে সেখানে ফেলে রাখে না, ব্যাংকের মধ্যে রাখে, নিরাপদ জায়গার মধ্যে রাখে। তো একটা মানুষের কাছে স্বর্ণ যতটুকু দামি, তার চেয়ে আরো 1000 কোটি গুণ বেশি দামি হলো তার ঈমান। স্বর্ণকে নিরাপত্তা দেওয়ার জন্য যতটুকু আমরা কি বলে সেফটি এগুলো মেনটেন করি, তার চেয়ে বেশি মেনটেন করা দরকার ঈমানকে রক্ষা করার জন্য। এই জন্য আজকের এই আমাদের কি বলে মাঝে মধ্যে আমাদের আশা বসার উদ্দেশ্য হলো আমাদের ঈমানের উপর কীভাবে আমরা টিকে থাকতে পারি। ঈমানের উপর টিকে থাকার জন্য সবচেয়ে কার্যকর যে পদ্ধতি হলো, যারা সাহাবায়ে কেরাম করতেন, যে তারা পরস্পর দেখা হলে ঈমানি কথাবার্তা বলতেন, ঈমানি আলোচনা শুনতেন। এটা বলার মাধ্যমে, শোনার মাধ্যমে ঈমান মজবুত হয়, ঈমান বৃদ্ধি পায়। ঠিক আছে? তাইলে আমরা এই যে কোরআনিক গার্ডেনে পড়ে গেলাম, মাঝে মধ্যে এভাবে আসলাম, একটু বসলাম, ঈমানি কথাবার্তা শুনলাম। যে আমাদেরকে সৃষ্টি করেছেন কে বলেন তো? একটু মুখ খুলে বলেন, কে সৃষ্টি করেছেন? আমাদের খালিককে, আমাদের মালিককে, আমাদের রিজিকের ব্যবস্থা কে করেন? আমরা যখন বিপদগ্রস্ত হই, কে আমাদেরকে উদ্ধার করেন?
আমরা যখন অসুস্থ হই, কে মানুষকে সুস্থ দান করেন? এই সব কলার একচ্ছত্র অধিপতি, একচ্ছত্র মালিকানা একমাত্র কার? ডাক্তার মানুষকে সুস্থ করতে পারে না। তোমরা অনেকেই ডাক্তার হবে এখানে, কি বলে, ডাক্তার যদি সুস্থ করতো, ওই যে আমাদের এখানে একজন কি বলে প্রতিবেশী আছেন ডাক্তার, উনি চক্ষু বিশেষজ্ঞ, আমাদের আত্মীয়, কিন্তু উনি তো প্রেসক্রিপশন দেখেন। আমার আঙ্কেল ও প্রেসক্রিপশন দেখার সময় কি বলে চশমা লাগাইয়া দেখেন। আমি বললাম, আঙ্কেল আপনি তো চশমা লাগান, আপনি তো সিলেটের বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ, আপনার চশমা লাগার কথা না। উনি হাসে। তো এখন দেখো, এখন চক্ষু বিশেষজ্ঞ দেখার সময় চশমার প্রয়োজন হয়, তার মানে বোঝা গেল ডাক্তারের হাতে শিফা নয়। হ্যাঁ, আবার কি বলে, আমার আরেকজন এখানকার ছাত্র, সে এসে বলল তার তার চাচা কি আঙ্কেল, উনি সিলেটের একজন বড় বিশেষজ্ঞ, হ্যাঁ, একটা মেডিকেলের তিনি প্রিন্সিপাল। সে এসে বললো, কাল পরশু দিন না কোনদিন এসে বলছে সে, যে তার চাচার ভুল চিকিৎসা হয়েছে ঢাকা এভার কেয়ারে, ভুল চিকিৎসা হওয়ার পরে 2টা কিডনি ড্যামেজড। হ্যাঁ, উনি কিন্তু একটা মেডিকেল প্রিন্সিপাল এবং একজন ডাক্তার, এবং ওনার অনেক ছাত্রছাত্রীরা ডাক্তার রয়েছে। তাহলে ওনারও ভুল চিকিৎসায় দেখো কত দুর্ঘটনা ঘটে গেল। তাইলে তার মানে বোঝা গেল ডাক্তারের হাতে শিফা নয়, ঔষধের কাছেও শিফা নয়, শিফা একমাত্র কার কাছে? আল্লাহ তাআলা। ডাক্তার চিকিৎসা করতে পারে কিন্তু আরোগ্য দিতে পারে না। ঔষধের মাধ্যমে আমরা চিকিৎসা নিতে পারি কিন্তু ঔষধ আরোগ্য দিতে পারে না। এইটা দিতে পারেন একমাত্র কে? আল্লাহ তাআলা। এটার ইয়াকিন আমাদের অন্তরের মধ্যে রাখতে হবে। মানুষ যখন বিপদগ্রস্ত হয়, একমাত্র আল্লাহই মানুষকে বিপদ থেকে উদ্ধার করতে পারেন। ঠিক আছে, এই জন্য আমাদের সকল চাওয়া পাওয়া একমাত্র নিবেদন করবো কার কাছে? এইটা আমাদের আজকের বসার অন্যতম মূল উদ্দেশ্য হলো, আমরা আমাদের সকল কার্যক্রম আমরা আল্লাহর দিকে নিবদ্ধ করব, আমরা আল্লাহমুখী হব, যে যখনই কোনো বিপদগ্রস্ত হব দোয়া করবো একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। আমাদেরকে উদ্ধার করতে পারেন একমাত্র আল্লাহ। এটা ইয়াকিন অন্তরের মধ্যে বসাতে হবে। কিচ্ছু আমার ব্যবসা, আমার চাকরি, আমার এগুলোর মাধ্যমে কিচ্ছু হয় না, এগুলো সব মাধ্যম হিসেবে আমি করে থাকি, কিন্তু মূল দাতা দেনেওয়ালা কে? একমাত্র আল্লাহ। এজন্য আমাদের ঈমানকে মজবুত করার জন্য এই যে আমরা কথাবার্তা বললাম, আল্লাহ একমাত্র সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদের খালিক, আল্লাহ আমাদের মালিক, আল্লাহ আমাদের রিজিকদাতা, আল্লাহ আমাদের কি বলে বিপদ থেকে উদ্ধারকারী, আল্লাহ আমাদেরকে সুস্থতা দানকারী, এইসব বিষয় যখন আমরা আলোচনা করবো, কথাবার্তা বলবো, তো আমাদের ঈমান এটা বুস্টিং হবে, এটা ঈমান বৃদ্ধি পাবে, এবং এই ঈমানের উপর টিকে থাকা আমাদের জন্য সহজ হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণ ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। আজকে আমরা মূলত এখন আরবি যে মাসটা চলছে, ইংরেজি যেমন 12 মাস আছে, আরবিও 12 মাস। আরবি 12 মাসের মধ্যে এখন যে মাসটা চলছে, কেউ কি বলতে পারবে এখন আরবি কোন মাস চলমান? দুলকাদা। মাশাআল্লাহ, দুলকাদা যেটাকে আমরা জিলকত বলে থাকি। মাশাআল্লাহ, অনেক সচেতন। আচ্ছা, এই মাসের পরই আরেকটা মাস আসছে, এই মাসের নাম কি? যুলহিজ্জা, যেটাকে আমরা জিলহজ মাস বলে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর যতগুলা দিন রয়েছে, এই দিনগুলোর মধ্যে জিলহজ মাসের যে প্রথম 10 দিন, এই 10 দিন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে শ্রেষ্ঠ, আফদলু আইয়ামিদ দুনিয়া, সবচেয়ে শ্রেষ্ঠ 10 দিন, যেটা আমরা আজকে থেকে 2 বা 3 দিন পরে শুরু হতে যাচ্ছি। আজকে থেকে 3 দিন পরে বছরের সর্বশ্রেষ্ঠ 10 দিন শুরু হতে যাচ্ছে। আচ্ছা দেখো, রমজান আসার আগে প্রত্যেকটা মসজিদে, বিভিন্ন জায়গায় রমজানের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। দেখবে একটা রমজান আসার আগে সবার মধ্যে একটা উচ্ছ্বাস কাজ করে, যে রমজান মাস আসছে, তারাবির নামাজ পড়বো, রোজা রাখবো, একটা চতুর্দিকে একটা রমজানের একটা ফ্লেভার, একটা আগমনী, একটা উচ্ছ্বাস দেখা যায়। কিন্তু এই যে 10 দিন আসছে, এরা কিন্তু রমজান থেকে কোনো অংশে কম নয়, রমজান থেকে কোনো অংশ কম নয়। এই 10 দিন বরঞ্চ কোনো ওলামায়ে কেরাম বলেন রমজান থেকেও বেশি গুরুত্বপূর্ণ এই 10 দিন। এই 10 দিন তুমি যে আমলটা করবে সেটা আল্লাহর কাছে সবচেয়ে গ্রহণযোগ্য এবং করণীয়। এখন এই 10 দিন আমরা কি আমল করতে পারি? আমাদের কি বলে, মিদাদের বাবা বলছেন কাজ দিবেন, কিছু কাজ নিয়ে বসছি আমরা আজকে ইনশাল্লাহ। এখন আপনাদের হাতে হাতে একটা কাগজ দিব, এই কাগজটা এখানে লেখা আছে এই 10 দিনের করণীয় এবং বর্জনীয়। আমরা এই 10 দিনে কি করব, কি বর্জন করব, একটু আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। এরপরে এই 10 দিন কীভাবে কাজে লাগাবো, একটা প্ল্যানার দেওয়া আছে শেষ পৃষ্ঠায়, এটাও আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। এখন একটু হাতে হাতে দিয়ে দেন, মনে হয় একজন দাঁড়িয়ে যদি এদিক থেকে, আরিন দাঁড়াও, আরিন একটু ওদিকে দিয়ে দাও, এদিকে আরিন দিয়ে দাও সবাইকে। হ্যাঁ, দিয়ে সবাইকে। আপনার মোবাইল কই? ছবি তুলে যান, আরও আছে নবী সারা নবী। তোমার স্যার হ্যাঁ, দেখো দেওয়া আছে প্রথম যে পৃষ্ঠা, বছরের শ্রেষ্ঠ 10 দিনের গুরুত্ব আমল। আমরা কি দেখতে পাচ্ছি এই পৃষ্ঠা? এখানে প্রথমে লেখা দেওয়া আছে একটা হাদিস, যে সবচেয়ে সম্মানিত মাস হলো জিলহজ মাস, সবচেয়ে সম্মানিত মাস। নবী আলাইহিস সালাম বলেছেন যে সবচেয়ে সম্মানিত উত্তম মাস হলো যুলহিজ্জা মাস। কারণ অন্যান্য মাস এর কি বলে
এগুলো অনেকগুলো কারণও আছে কেন এই মাস সবচেয়ে সম্মানিত, সেদিকে আমরা যাবো না। আমরা শুধুমাত্র যেহেতু আল্লাহ তাআলা বলেছেন সবচেয়ে সম্মানিত মাস, নবী আলাইহিস সালাম বলেছেন, এই জন্য আমরা এটা মনে করলাম যে সবচেয়ে সম্মানিত মাস হলো যুলহিজ্জা, জিলহজ মাস। কারণ এই মাসের মধ্যে ইসলামের সবগুলো ইবাদত একসাথে করা যায়, যেটা রমজানেও করা যায় না। রমজানও সবগুলো ইবাদত একসাথে করা যায় না। রমজান মাসে চাইলে কেউ নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, কোরআন তিলাওয়াত, অনেক ইবাদত করতে পারে, কিন্তু রমজান মাসে হজ করতে পারে না। হজের জন্য যুলহিজ্জা এই মাস লাগবে। রমজান মাসে অনেক ইবাদত করা যায়, কিন্তু কোরবানি ওয়াজিব যে কোরবানি যেটা, এটা রমজান মাসে করা যায় না, এটা ঈদের দিন, ঈদুল আজহার দিন করতে হয়। এজন্য এটা এই মাসে করতে হয়। সো এই দিক থেকে, অনেক দিক থেকে এই মাস গুরুত্বপূর্ণ। এজন্য আমরা প্রথমে জানলাম যে সবচেয়ে সম্মানিত মাস কোনটা বলেন তো, একটু বলেন, সবচেয়ে সম্মানিত মাস কোনটা? জিলহজ, যেটাকে আরবিতে বলে যুলহিজ্জা। সঠিক নামটা কি? যুলহিজ্জা। বাংলায় আমরা জিলহজ মাস বলি। এরপরে একটা লাইন দেওয়া আছে যে জিলহজের প্রথম 10 দিনের শপথ আল্লাহ তাআলা কোরআনে নিয়েছেন। মানে আল্লাহ তাআলা জিলহজ মাসের প্রথম যে 10 তারিখ, এটার শপথ নিয়েছেন কোরআন শরীফে সূরা ফাজরের মধ্যে, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। মনে আছে না? ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, এই 10 রাতের শপথ আল্লাহ নিয়েছেন। আচ্ছা, এখন কি করণীয়? এখানে 9টা করণীয় দেওয়া আছে। 9টা করণীয়। 1 নম্বর করণীয় হলো দেওয়া আছে এখানে, যাবতীয় পাপের কাজ থেকে বিরত থাকা। একটু বলেন তো সবাই, দেখে দেখে। তাইলে পাপের কাজ, পাপ তো গুনাহ তো এমনিতেই গুনাহ, কিন্তু এই সম্মানিত মাসে কেউ যদি গুনাহের কাজ করে, এই গুনাহের ক্ষতিটা তার বেড়ে যায়। মনে করেন একজন মানুষকে অন্যায়ভাবে একটা থাপ্পড় দিয়েছে, এটা গুনাহের কাজ কিনা? গুনাহের কাজ। আর আরেকজন মানুষ কি করছে, সে অন্যায়ভাবে থাপ্পড় দিয়েছে কাবা শরীফের ভিতরে। তাহলে ওই যে প্রথম জন তাকে থাপ্পড় দিল অন্যায়ভাবে, তার গুনাহ আর যে কাবা শরীফের ভিতরে অন্যায়ভাবে থাপ্পড় দিয়েছে সমান নাকি? সে তো পবিত্র জায়গার মধ্যে ডাবল অন্যায় করেছে। এক তো থাপ্পড় দিয়ে গুনাহের কাজ করছে, আর কাবা শরীফের ভিতরে গুনাহের কাজটা করার কারণে এটা ডাবল অন্যায় হয়েছে। তাহলে গুনাহ তো এমনিতেই গুনাহ, কিন্তু এই 10 দিনের ভিতরে যে ব্যক্তি গুনাহে লিপ্ত হবে, তার গুনাহের ক্ষতির প্রভাবটা বেড়ে যাবে। আর গুনাহের সবচেয়ে বড় ক্ষতিকে আমি আপনাদেরকে বলি, ভালো করে বুঝেন, যে কোনো কবিরা গুনাহ, বড় বড় গুনাহ যেগুলো আছে, প্রত্যেকটা কবিরা গুনাহ করার সাথে সাথে বান্দা তার একটা রিজিক থেকে সে বঞ্চিত হয়ে যায়। নবী আলাইহিস সালাম বলেন, ইন্নাল আবদা লা ইয়াহরুমু রিজকা বিযামবি ইউসিবু, যে বান্দা কবিরা গুনাহ করার কারণে তার রিজিক থেকে বঞ্চিত হয়ে যায়। মানে রিজিক কি? রিজিক সম্পর্কে আমাদের ধারণা কি বলেন তো? রিজিক বলতে কি বুঝি আমরা? একটু যার মনে যেটা আছে সব বলেন। রিজিক বলতে কি বুঝায়? মানে আচ্ছা, মাশাআল্লাহ, খাবার দাবার, ধন্যবাদ, চমৎকার বলেছে। আরো একটা আইডিয়া আছে রিজিক সম্পর্কে? সুস্থতা, মাশাআল্লাহ। আর কেউ বলেন একটু? জাযাকাল্লাহ। হ্যাঁ, ভুল হোক কোনো সমস্যা নাই, ভুল হোক কোনো সমস্যা নাই, আপনি যেটা বলেন, যেটা মাথায় আসে বলেন। এই যে 2-3টা বলছেন, আল্লাহ জানদার করছেন। আচ্ছা, আর বলেন তো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সবার উত্তর সঠিক। যারা উত্তর দিয়েছেন, কেউ ভুল উত্তর দেন, সবার উত্তর সঠিক। সে যেটা বলছে খাবার দাবার, সবচেয়ে বেশি রিজিক মানে খাবার দাবার বেশি ব্যবহৃত হয়, এটা উত্তর। সুস্থতা বলেছ, এটা অন্যতম একটা রিজিক। খাওয়া একটা রিজিক, সুস্থতা একটা রিজিক। এখানে তারা বলে দিয়েছে সংক্ষেপে সবগুলা যা দিয়েছেন, মানে যতগুলো থেকে আমরা উপকৃত হই, তাইলে সুস্থতা থেকে আমরা উপকৃত হই, এটা রিজিক। খাবার দাবার থেকে উপকৃত হই, এটা রিজিক। আর কি কি থেকে উপকৃত হই, একটা দুটা বলেন তো। যেমন মেধার মাধ্যমে আমরা উপকৃত হই, হ্যাঁ, মুখস্থ শক্তি, মেধা শক্তি। আর কি? টাকা পয়সা, গুরুত্বপূর্ণ একটা বিষয় রিজিক, টাকা পয়সা। হ্যাঁ, আরও রিজিক বলেন তো। আমাদের বাবা মা রিজিক, বাবা মা থেকে আমরা উপকৃত হই। তারপরে আরও বলেন, ব্যবসা বাণিজ্য, চাকরি, মানে ইত্যাদি ইত্যাদি অনেক বিষয় থেকে আমরা উপকৃত হই। তুমি বিশ্বাস করো, এদিকে তাকাও, আমার দিকে তাকাও। মনে করো মোবাইলে আমরা কি বলে, ইন্টারনেট এমবি বলে না? এমবি তো বলে, হ্যাঁ। আচ্ছা, এখন অটোমেটিকলি কিন্তু তুমি যখন ফেসবুকিং করবে, ইউটিউবে যাবে, তোমার অটোমেটিকলি এমবি কেটে নিয়ে যাবে, এরকম না? তুমি যখন কোনো একটা গুনাহের কাজ করবে, তুমি এটা মনে রাখবে, প্রত্যেকটা কবিরা গুনাহের কারণে আল্লাহ প্রদত্ত যে তোমার জন্য বরাদ্দকৃত যে রিজিকটুকু ছিল, হ্যাঁ, এক একটা রিজিক থেকে, হ্যাঁ আসো, এক একটা রিজিক থেকে, এক একটা রিজিক তোমার কাছ থেকে তোমার অজান্তে কেটে নেওয়া হবে। বুঝতে পারো না মনে হয়? মানে তুমি যখন কোনো তোমার কথা বলে একটা মিথ্যা কথা বলবে, একটা মিথ্যা কথা বলার সাথে সাথে আল্লাহ যতগুলো রিজিক আমাদেরকে দিয়েছে, যতগুলো থেকে আমরা উপকৃত হচ্ছি, কোনো একটা রিজিক তোমার অজান্তে তোমার কাছ থেকে কেটে নিয়ে যাওয়া হবে। এখন গুনাহ করার আগে তুমি একটু চিন্তা করি, একটা গুনাহ করার আগে যে আমি যদি এখন একটা মিথ্যা কথা বলি, কোনো একটা কবিরা গুনাহ কাজ করি, কোনো একটা নামাজ মিস দিলাম, হ্যাঁ, কোনো একটা কবিরা গুনাহ করলাম, তাইলে আল্লাহ আমাকে যতগুলো রিজিক দিয়েছেন, একটা রিজিক আমার অজান্তে কেটে যাবে। এখন তুমি চিন্তা করো, আমরা যতগুলো গুনাহ করি, তোমার অজান্তে একটা রিজিক অটোমেটিকলি মাইনাস হয়ে যাবে। যে কোনো একটা রিজিক, শুধু খাবার দাবার রিজিক নয়, তোমার মেধার রিজিক কমে যাবে, সুস্থতার রিজিক কমে যেতে পারে,
কোনো একটা বিপদ চলে আসতে পারে গুনাহের কারণে আমরা বুঝি না অনেক সময়। এজন্য এই যে 10 দিন বিশেষ করে অবশ্যই সকল গুনাহ থেকে আমরা বিরত থাকবো। আর এই 10 দিন বিশেষ করে একটা মজবুত সিদ্ধান্ত নিয়ে যায় যে এই 10টা দিন আমরা কাজে লাগাবো, কোনো কবিরা গুনাহ, কোনো গুনাহ আমরা করবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর যদি হয়ে যায় কখনো, যদি হয়ে যায় অজান্তে একটা গুনাহ হয়ে গিয়েছে, তাহলে সাথে সাথে সেটা তাওবা এবং ইস্তেগফার করে ভ্যানিশ করে ফেলতে হবে। কুরবানি ঈদের সময় যে কুরবানি ঈদ আসছে, আমরা মাংস দিয়ে খাইলে হাতের মধ্যে চর্বি জমে না, তেল লাগে। এটা সাধারণ পানি দিয়ে কিন্তু যায় না, কি দিতে হয়? সাবান লাগে, লিকুইড হ্যান্ড ওয়াশ, এগুলো ব্যবহার করি না, তাই না? তো এভাবে যখন কোনো মানুষ গুনাহের কাজ করে, তো গুনাহের কাজ করলে যখন সে ব্যক্তি ইস্তেগফার করে, এই যে মাংস দিয়ে তেল হাতের মধ্যে লাগলে যেভাবে কি বলে লিকুইড দিলে হাত পরিষ্কার হয়ে যায়, এভাবে ইস্তেগফার করার সাথে সাথে তার গুনাহগুলো আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন, মানে সে পরিষ্কার হয়ে যায়। এই জন্য গুনাহ হয়ে গেলে সাথে সাথে ইস্তেগফার করতে হবে। তাহলে এই 10 দিনে আমাদের 1 নম্বর করণীয় কি বলেন তো দেখে দেখে? বিরত থাকা। সাথে আমি একটু ইনক্লুড করলাম যে যদি হয়ে যায় কখনো পাপের কাজ, সাথে সাথে কি করতে হবে? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ইস্তেগফার করে এটাকে শেষ করতে হবে। এটা হলো 1 নম্বর করণীয়। 2 নম্বর করণীয় হলো, দেখে দেখে বলেন সবাই। তাহলে ফরজ ইবাদত গুরুত্ব সে দেওয়া যায়, যে ফরজ ইবাদতে দৈনন্দিন আমাদের একটা গুরুত্বপূর্ণ ফরজ রয়েছে। একটু বলেন তো কি? নামাজ 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত ফরজ নামাজের নামটা বলেন। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে শয়তান এসে সবচেয়ে বেশি ফোর্স করে আমাদের, মানে তার সর্বশক্তি নিয়োগ করে ফজরের সময়। যদি আমাকে তোমাকে ফজর মিস করাইতে পারে, তাহলে শয়তান সেখানে সফল। মানে সারাদিন আর খুব বেশি আমাদের পিছনে সে টেনশন করতে হবে না, কারণ দিনের শুরুতে ফজর মিস করানোর মাধ্যমে শয়তান প্রথম যাত্রায় সে সাফল্য লাভ করেছে। এজন্য আমাদের সবচেয়ে বেশি চেষ্টা থাকবে যে ফজর যেন মিস না হয়। তুমি বিশ্বাস করো, যেদিন ফজর পড়ছো আর যেদিন ফজর পড়ো না, এই 2 দিনের মধ্যে অনেক পার্থক্য আছে। যেদিন ফজর পড়বে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজর পড়বে সে সারাদিন আল্লাহ তাআলার জিম্মাদারি, আল্লাহ তাআলার দায়িত্বে অবস্থান করে। মানে তোমার সকল দায়িত্ব আল্লাহ তাআলা গ্রহণ করবে। তোমার চাকরি, তোমার পড়াশোনা, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার যা হতে পারে সবগুলোর দায়িত্ব, নিরাপত্তার দায়িত্ব, সাহায্য করার দায়িত্ব কে গ্রহণ করেন? আল্লাহ। আর যদি ফজর পড়ো না, তাহলে শয়তান কিন্তু সে দায়িত্ব গ্রহণ করে। সারাদিন শয়তানের পথে চালানো তার জন্য সহজ। এজন্য আমরা ফরজ ইবাদত, বিশেষ করে 5 ওয়াক্ত ফরজ নামাজ, আমার প্রাণপ্রিয় বাবারা এবং ভাইরা যারা উপস্থিত হয়েছেন, তোমরা কোরআন গার্ডেনে অনেক বছর কেউ কেউ পড়েছো, কেউ অল্প দিন হলে পড়েছো। আমাদের মূল বিষয় টার্গেট হলো যে আমাদের বাচ্চারা যেন নামাজি হয়। এই যে যখন আমি ছাত্রদেরকে, এই যে সেদিন আসছে, এই যে মুক্ত ছিল না, মুক্ত তোমরা মুক্ত পাইছো, তোমরা মুক্ত পড়ে গেছে আমাদের এখানে, আমি পাইছো না মুক্ত, মানে মুক্ত, সে মুক্তর ভাই মুগ্ধ, মুগ্ধ অল্প দিন পড়ছে এখানে কোরআন গার্ডেনে। মুগ্ধ চলে গেছে কানাডা, সে ইয়াতে স্টুডেন্ট ভিসা নিয়ে। তো কানাডা থেকে আসছে ছুটিতে, আসার পরে আসছে আমার সাথে দেখা করেন যে উস্তাদ এই অল্প 1 সপ্তাহ 10 দিনের জন্য আসছি, আপনাকে দেখে যাওয়ার জন্য আসছি। তো সে আমাকে বললো যে উস্তাদ সেখানে তো ইউনিভার্সিটিতে নামাজের পরিবেশ নাই, মসজিদই নাই, মানে তো অমুসলিম দেশ, তাহলে আমি আমার রুমে নামাজ পড়ে ফেলি, কারণ কোনো মুসলিম ছাত্রও নাই সেখানে, সব মুসলিম, তাহলে আমি একে নামাজ পেলাম। তাহলে এই যে এই কথাটা শোনার পরে আমার অত্যন্ত আনন্দ লাগলো যে কোরআনিক গার্ডেনে সে পড়ার কারণে, সে একটা অমুসলিম দেশে থাকে, কানাডার মতো দেশে থাকে, বিশ্ববিদ্যালয়ে আমাকে এসে বলছে উস্তাদ মসজিদ নাই, কোনো একটা মুসলিম ছাত্র নাই, আমি একা, কিন্তু আমি রুমে নামাজটা পড়ি, আলহামদুলিল্লাহ। এটাই আমাদের তৃপ্তি যে আমাদের ছাত্ররা সেখানে কোরআনিক গার্ডেনে যে কয়েকদিন পড়ে যায়, তারা নামাজটা প্র্যাকটিস করছে, এটাই আমাদের তৃপ্তি, আলহামদুলিল্লাহ। তুমি বিশ্বাস করো, নামাজটা নিয়মিত পড়ো, এই ফরজগুলো আল্লাহর ইবাদত ঠিকমতো আদায় করো, আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করবে এবং এটার বেনিফিট তুমি নগদ দুনিয়াতে লাভ করবে। এজন্য আমরা যারা আজকে উপস্থিত হলাম, এইটা একটা মজবুত নিয়ত করি, শক্ত নিয়ত করি যে ফজরের নামাজ আজকে থেকে আর কখনো মিস দিব না ইনশাআল্লাহ। এবং এটা চেষ্টা করলেই সম্ভব। তুমি একটু অ্যালার্ম দিয়ে ঘুমাও, তারপরে তোমার আব্বু আম্মুকে বলো যে আমাকে ফজরে জাগায় দেন, অথবা যিনি ফজর পড়েন তাকে অন্তত বলো, হ্যাঁ তাকে বলো এই ফজরের সময়, এটাকে মেহের নাকি মেহের, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আহলান ওয়া সাহলান, আমি তো অনেক পরে চিনতে পারছি, মেহের বসো। হ্যাঁ আমি এই তাহলে একটু একটা এটা মেহেরকে দাও, হ্যাঁ মেহেরকে দিয়ে আসো, হ্যাঁ বসো, তুমি বসো, হ্যাঁ তোমরা মেহেরকে দিতে পারছো? মেহের, হ্যাঁ মনে আছে না মেহের? মাশাআল্লাহ। মেহের কোন ক্লাসে পড়ো বাবা? হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ। তোমার আব্বু ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। তাইলে 2 নম্বরে আমাদের করণীয়টা কি বলেন তো? 2 নম্বরের করণীয় কি? 2 নম্বরে এই ফরজ ইবাদতগুলোর মধ্যে একটা ফরজকে সবচেয়ে গুরুত্ব দিয়েছে, কোনটা বলেন তো? চেষ্টা করবেন জামাতের সাথে ফজরটা পড়ার জন্য। জামাতের সাথে যদি পড়তে না পারেন, অন্তত ওয়াক্তের ভিতরে বাসায় পড়ার চেষ্টা করবেন, ঠিক আছে? ফজরটা পড়ি আমরা নিয়মিত, চেষ্টা করি, দেখবেন আল্লাহ তাআলা
তোমার পড়াশোনা, তোমার মেধা, সকল কাজে আল্লাহ বরকত দিবেন। তাহলে দুইটা বিষয় আমরা জানলাম, এই দুইটা সিরিয়ালি বলেন সবাই। আচ্ছা, 3 নম্বরটা কি বলেন তো দেখে দেখে। ভালো কাজ বেশি বেশি করা। তাহলে নেকির কাজের কোনো শেষ নাই, এখানে 3-4টা নেকির কাজ বলা হয়েছে। আপনারা ইচ্ছা করলে আরও অনেক নেকির কাজ বললে 2-4টা 5টা 10টা বের করতে পারবেন। এখানে একটা দান করা বলা হয়েছে 1 নম্বর নেকির কাজ, দান। আচ্ছা, আমাকে একটু বলেন তো, দান করলে মনে করুন তোমার কাছে 100 টাকা আছে, তুমি 10 টাকা কাউকে দিয়ে দিলে, তাহলে কত টাকা বাকি থাকলো তোমার কাছে? 90 টাকা। না, 100 টাকা থেকে 10 টাকা করে দিয়েছো, কত আছে? 90। তাহলে আগে ছিল 100 টাকা, কাউকে 10 টাকা দেওয়ার মাধ্যমে তোমার টাকাটা কমে গেল, 100 ছিল 90 চলে আসলো। আমরা দেখছি টাকাটা কমে গিয়েছে, কিন্তু নবী আলাইহিস সালাম কি বলেন জানো? মা নাকাসাত সাদাকাতুন মিন মালিন, কেউ যদি দান করে তার সম্পদ কমে না, বরং তার সম্পদ আল্লাহ বাড়িয়ে দেন। তাহলে আমি তো দেখতেছি এখন কমে যাচ্ছে, কিন্তু তিনি বলেন যে কমে না, এটা ব্যাখ্যাটা কি? কে বলতে পারবে? দান করলে যদিও আমি বাহ্যিক দেখতে পাচ্ছি সম্পদ কমে যাচ্ছে, কিন্তু সম্পদের বরকত যেটা সেটা আল্লাহ বাড়িয়ে দেন। তোমরা পৃথিবীর ইতিহাসে একজন মানুষ দেখাইতে পারবে না যে লোকটা দানশীল, দান করে নিয়মিত, আর কোনো একটা সময়ে এসে সেই অভাবের মধ্যে পড়ে গেছে, পাবে না, পৃথিবীর ইতিহাসে পাবে না, এমনকি অমুসলিম সহ। শুধু মুসলিম তো না, অমুসলিমও যদি কেউ দানশীল হয়, দেখবা তার সম্পদ বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে। আর যে ব্যক্তি কৃপণখালী সম্পদকে জমিয়ে রাখে, দান করে না, তার সম্পদে বরকত কমে যায়, দিন দিন সে কোনো একটা সময় সে অভাবের মধ্যে পড়ে যেতে পারে। এই জন্য দানে অভ্যস্ত হবে। তোমার যতটুকু সামর্থ্য আছে, বলে আমি তো এখন স্টুডেন্ট মানুষ, আমার তো ইনকাম নাই, আমার মাঝে মধ্যে ওই গিফট আসে 100 টাকা 200 টাকা 500 টাকা, ওইখান থেকে জমায় তুমি 5 টাকা হলে দাও, দেখবা এই দানে অভ্যস্ত তোমার সম্পদ আল্লাহ বাড়াই দিবে। আমাদের বয়স আসতে আসতে তোমরা অনেক সম্পদশালী হয়ে যাবে, দানে অভ্যস্ত হবে। ঠিক আছে, দান এমন কোনো দিন যেন না যায় যে দান যেন মিস না হয়। দান করলে সম্পদ কীভাবে বাড়ে? নবী আলাইহিস সালাম আরেকটা হাদিসের মধ্যে ব্যাখ্যা দেন, তিনি বলেন যে মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফীহি ইল্লা মালাকান ইয়ানজিলান, প্রতিদিন আকাশ থেকে 2জন ফেরেশতা নামে আসেন। আয়েশা একজন এই কথা বলে, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, যে আল্লাহ আজকের দিনে যারা দানকারী, তুমি দানকারীদের সম্পদকে বাড়িয়ে দাও, সুবহানাল্লাহ। আরেকজন বলে ওই আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, দান করার সামর্থ্য থাকা সত্ত্বেও দান করে নাই, কিপটামি করে জমায়ে রাখছে, তুমি তার সম্পদকে ধ্বংস করে দাও, নাউজুবিল্লাহ। তাহলে আপনি যদি দান না করেন সম্পদ ধ্বংস হয়ে যাবে, আর দান করবেন সম্পদ বেড়ে যাবে। আর দানের সবচেয়ে উপকারিতা, মাথার উপর চলে আসা বিপদ দানের মাধ্যমে উড়ে যায়। বিপদটা চলে আসছে মাথার উপরে, দান করবেন, বিপদ, আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবে। চলে আসা বিপদ মাথার উপর থেকে চলে যায়। তাইলে দান করা, এটা একটা আমরা এই দশকে বিশেষ করে একটা পরিকল্পনা করি যে এই 10 দিন প্রতিদিন তোমার সামর্থ্যের আলোকে সামান্য হলেও জিলহজ মাসের 1 তারিখ 2, 3, 4, 5 ঈদের দিন পর্যন্ত প্রতিদিন আমি নিজের সামর্থ্যের আলোকে সামান্য হলেও আমি কি করব? দান করব। এই 10 দিন একটা পরিকল্পনা থাকতে পারে। নফল নামাজ সামর্থ্য অনুযায়ী ফরজ ঠিক থাকলে ইচ্ছা মতো তুমি নফল নামাজ পড়ো, 2 রাকাত 4 রাকাত। কোরআন তেলাওয়াত যতটুকু আমরা জানি 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা, যদি কোরআন তেলাওয়াতের সময় নাও পাই, বলে ডেইলি উস্তাদ আমি তো ক্লাসে পড়াশোনা আছে, পড়তে পারছি না কোরআন শরীফ, তাহলে তুমি সূরা ইখলাস কুল হুয়াল্লাহ তোমার মুখস্থ আছে, এটা 100 বার পড়ো। সূরা ফালাক মুখস্থ আছে, এটা 100 বার পড়ো। 100 বার পড়ে না 50 বার পড়ো, 50 বার না 10 বার পড়ো। 10 বার সূরা ইখলাস পড়লে আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা প্রাসাদ নির্মাণ করে দেন। 10 বার সূরা ইখলাস পড়তে 2 মিনিট যায়, তুমি হাঁটতে হাঁটতে পড়ে ফেলো। সূরা ফাতিহা মুখস্থ আছে, এটা তুমি 100 বার পড়ো। 100 বার পড়া 50 পড়ো, 50 বার 10 বার পড়ো, 10 বার পড়া 5 বার, 2 বার 1 বার হলে তো পড়া যায়। কোরআন তেলাওয়াত করবে রেগুলার আমরা, সহ সকল ভালো কাজ, আরও যত ভালো কাজ আছে সবগুলো আমরা এই 10 দিন বেশি বেশি করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। 4 নম্বরটা কি বলেন দেখে দেখে। আচ্ছা, জিকির বলতে কি বুঝেন একটু বলেন তো আমাকে, জিকির বলতে কি বুঝি? এই যে তোমরা মূল কথা একসাথে বলে দাও সব, যদি কোরআনিক গার্ডেনের যে একটা পড়ানোর একটা দীর্ঘদিন পর যে আল্লাহকে স্মরণ করা, এক কথা বলে দিয়েছে, যেটা যাচ্ছে না যে সবাই বলার পরে হয়তো বলবো, এক বাক্যে বলে আল্লাহকে স্মরণ করা, এটাই মূল কথা। আমি বলে সানজেরা বলেছে যে আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে স্মরণ করার যতগুলো মাধ্যম আছে সবগুলো জিকিরের অন্তর্ভুক্ত। এখন আমরা মুখে বলার মাধ্যমে আমরা আল্লাহকে স্মরণ করি, হ্যাঁ, জিকির আজকার পড়ি আমরা। মাশাআল্লাহ, যায় না বাবা আসছেন, কে বাবা কই? হ্যাঁ বসো। হ্যাঁ হ্যাঁ, জায়ানকে চেনো? আরফান জায়ানকে চেনো? হ্যাঁ জায়ান, মাশাআল্লাহ। আচ্ছা, তো জিকির আজকার এটা একটা জায়ানকে দেন। হ্যাঁ, এটা রাখো তোমার সামনে। তাইলে জিকির আজকার এটা এত দামি ইবাদত। জিকির মানে আল্লাহকে স্মরণ করা। তোমরা দেখবে ওই যে মাছ কিনতে গেছো কোনোদিন, কাজীর বাজার ডাউনে কোনোদিন মাছ কিনতে না? আচ্ছা, মাছ কিনতে না গেলে তোমরা মাছ বাজার যাইও আমার এই কথাটা ইয়া করার জন্য। দেখবা তুমি, আমি তো মাছ কিনতে যাই, প্রায়ই তো যাই। এখন ওই যে পাঠানটুলাতে আমাদের একটা মাছ বাজার আছে, তো সকালবেলা অনেক মাছ নিয়ে আসে, জীবিত মাছ নিয়ে আসে।
তো জীবিত মাছ এনে কি করে, একটা বোলের মধ্যে বা একটা মাছ দিয়ে বিক্রি করে এরকম একটা ইয়ে আছে না, একটা মাছ রাখে, অল্প একটু পানি দেয়, সামান্য একটু পানি দিল আর মাছ রাখে, তো মাছ এরকম ধপাস ধপাস করে, মানে জীবিত মাছ তো তোমার শার্ট এগুলো ভরাই দিবে, মানে পাঞ্জাবি যে ভরাই দিবে, এরকম হয় মাঝে মধ্যে যে আমি পাঞ্জাবি দৌড়ে এরকম যাইতে হয় যে এরকম কি বলে বাড়ি দিয়ে ভরাই দিছে। এখন এই মাছটা কেন ধপাস ধপাস করে, কারণ এই মাছের জায়গা কিন্তু পানি, এখান না, এই বোলের মধ্যে মাছের জায়গা না, সে জলের মাছ। এই মাছটাকে তুমি পানিতে ছেড়ে দাও, সুরমা নদীতে ছেড়ে দিলে দেখবা শান্ত হয়েছে মাছ, পানিতে দৌড়াদৌড়ি করতেছে। এই জলের মাছটা যখন ডাঙ্গায় নিয়ে আসা হয় তখন তার অশান্তি অস্থিরতা সৃষ্টি হয়ে যায়, ওই থাপড়াতে এক পর্যায়ে সে মরে যায়। এখন আমাদের হাড়টা, আমাদের কলটা সারাক্ষণ একটা অশান্তি অস্থিরতার মধ্যে সারাক্ষণ ভোগে। এইটাকে শান্ত করার একটা মাত্র পদ্ধতি, আমাদের অন্তরের অশান্তি অস্থিরতা দূর করার একমাত্র পদ্ধতি, যেটা আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, তিনি বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, নিশ্চয়ই আল্লাহর জিকিরের দ্বারা অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। তাইলে অন্তরসমূহ প্রশান্তি লাভ করে কিসের মাধ্যমে? আল্লাহর জিকিরের মাধ্যমে। এটা কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ বলেছেন। এই জন্য জিকির আজকে সবচেয়ে বড় দামি একটা ইবাদত। তুমি যতক্ষণ আল্লাহর স্মরণে থাকবে, সবচেয়ে বড় উপকারিতা হলো অন্তরে তুমি একটা প্রশান্তি লাভ করবে, আরও উপকারিতা হলো শয়তান তোমার কাছে আসতে পারবে না, ইবাদত করতে তোমার মনোযোগ তৈরি হবে, এবং গুনাহের কাজ থেকে বিরত থাকা তোমার জন্য সহজ হবে, পাপের কাজ থেকে বিরত সহজ হবে যখন তুমি আল্লাহর স্মরণ থাকবে। আর যখন আল্লাহর স্মরণ থেকে তুমি বিমুখ হয়ে যাবে, আল্লাহর জিকির করবে না, আল্লাহকে স্মরণ করবে না, তো আস্তে আস্তে শয়তান তার কার্যক্রম শুরু করে দেবে। এজন্য এই দশকের গুরুত্বপূর্ণ একটা আমল হলো বেশি বেশি জিকির করা, বেশি বেশি জিকির করা। হ্যাঁ, যে ব্যক্তি জিকির করে তাকে বলা হয়েছে জীবিত, আর যে জিকির করে না তাকে বলা হয়েছে মৃত, নবী আলাইহিস সালাম বলেন। সুতরাং এই দশকের একটা গুরুত্বপূর্ণ কাজ হলো বেশি বেশি কি করা? জিকির করা। তাহলে এই চারটা বলেন তো সবাই একসাথে, দেখে দেখে বলেন। আচ্ছা, সম্ভব হইলে সাথে সাথে আমরা একটু মুখস্থ করে নেব, যাতে যেন মনে থাকে। বেশি বেশি জিকির আজকার করো। আচ্ছা, জিকিরের মধ্যে অনেকগুলা জিকির রয়েছে, যেমন আল্লাহর কাছে পছন্দনীয় বাক্য হলো চারটা। একটা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সবচেয়ে পছন্দনীয় বাক্য বলেন তো সবাই একসাথে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আবার বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হ্যাঁ, এটা আল্লাহর কাছে পছন্দনীয়। এক একটা বাক্যের অনেক মর্যাদা, অনেক মর্যাদা। লা ইলাহা ইল্লাল্লাহ বললে কি লাভ? মৃত্যুর সময় যে ব্যক্তি মুখ দিয়ে বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ, নবী আলাইহিস সালাম বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা তাকে মৃত্যুর পরে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তাইলে এখন তুমি বলো উস্তাদ আমার তো মুখস্থ আছে, আমি পড়ে ফেলবো না। যদি প্র্যাকটিস না থাকে, চর্চা না থাকে, এটা মুখ দিয়ে আসা কঠিন। এজন্য সবচেয়ে সফল তো ওই ব্যক্তি, সে স্কুলে পড়ে, কলেজে, ইউনিভার্সিটিতে পড়াশোনা করলো, কোরআনিক গার্ডেনে পড়ার কারণে সে জানলো যে জিকির করলে কি বলে, এটা উত্তম একটা কাজ, সওয়াবের কাজ। সে জিকিরে অভ্যস্ত হলো, আর মৃত্যুর আগে তার মুখ দিয়ে কালিমা বের হলো, জিকির পড়লো, জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ। এর চেয়ে ওর সৌভাগ্য কি হতে পারে? তাইলে বেশি বেশি জিকির করা এই দশকের গুরুত্বপূর্ণ একটা কাজ। 5 নম্বর হলো দেখেন তো বলে কি বলা, তাকবীরে তাশরিক। তাকবীরে তাশরিক এই দশকের গুরুত্বপূর্ণ একটা আমল, যেটা আমার সাথে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাইলে এই তাকবীরে তাশরিক এই দশকে বেশি বেশি পড়া। একটা তো হলো ঈদের আগের দিন আসর থেকে শুরু করে ঈদের 3 দিন পর পর্যন্ত, কি বলে, আসর পর্যন্ত, ফজর থেকে শুরু করে আসর পর্যন্ত 5 দিন তাকবীর তাশরিক। মসজিদে দেখবেন নামাজে সালাম ফিরে সবাই একসাথে জুড়ে জুড়ে পড়েন, এটা ওয়াজিব তাকবীর, তোমাকে পড়তেই হবে, না পড়লে গুনাহগার। কিন্তু এই দশক 1 তারিখ থেকে শুরু করে উঠতে বসতে, হাঁটে, বাজারে গরু কিনতে যাও, সেখানেও তুমি তাকবীরে তাশরিক বলো। সাহাবায়ে কেরাম বাজারে যেতেন তাকবীর দেওয়ার জন্য। মানে এই দশকে একটা তাকবীরে তাশরিকের মহড়া চলবে, আল্লাহর বড়ত্বের ঘোষণা। আমি তো পড়ি, ওই যে বাসা থেকে বেরোলে তাকবীর দেখবেন, তাকায় এরকম, এই হুজুর কিতাব এই মেসাবে দিকে কিতাব পড়িয়া পারেন। হ্যাঁ, এখন আমি এই ইনশাআল্লাহ ওদিকে আচ্ছা বোক আইজান আইসুন আইজান। হ্যাঁ, আইজান কই? আচ্ছা, তো এখন তাহলে এই তাকবীরে তাশরিক এই দশকে বেশি বেশি উঠতে বসতে, উঠতে বসতে এই দশকে যেখানেই আমরা সুযোগ পাবো, দেখা হোক কারোর সাথে না হোক, এমনি বেশি বেশি তাকবীরে তাশরিক দেওয়া, আল্লাহর নামে বড়ত্বের ঘোষণা করা। একটু বলেন তো সবাই একসাথে,
আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। 6 নম্বর হলো যারা কুরবানি করবেন এবং যারা কুরবানি করেন না সবার জন্য একটা আমল, সেটা হলো চুল নখ ইত্যাদি আমরা যেগুলো শরীরের কাটি এগুলো না কাটা। এগুলো কাটতে হলে 1 তারিখের আগে কেটে ফেলতে হবে। মানে যদি বুধবার থেকে 1 তারিখ শুরু হয় তাহলে মঙ্গলবার কেটে ফেলবেন না, যদি মঙ্গলবার থেকে 1 তারিখ শুরু হয় তাহলে সোমবার কেটে ফেলতে হবে। মানে এই 10 দিন আর কাটা যাবে না। সাহাবায়ে কেরাম ওনাদের বাচ্চাদেরকেও কাটা থেকে বিরত থাকতেন, আর ঈদের দিন কোরবানি দেওয়ার পরে এগুলো কাটা, এটা একটা আমল। যারা কোরবানি দিবেন তারা করবেন, আর যারা কোরবানি দিবেন না তারাও যদি এই কাজটা করেন তাহলে কোরবানি দিলে যে পরিমাণ সওয়াব তারাও সেই পরিমাণ সওয়াব লাভ করবেন। এটা হলো নেতিবাচক, মানে নেগেটিভ। বাকিগুলো করণীয়, এটা বর্জনীয়। 7 নম্বরটা বলেন তো, দেখে বলেন। প্রথম 9 দিন রোজা রাখা। তাহলে জিলহজ মাস যদি বুধবার থেকে শুরু হয় তাহলে 1 তারিখ থেকে শুরু করে 9 তারিখ নবী আলাইহিস সালাম লাগাতার রোজা রাখতেন। এখন যদি সম্ভব হয় আমরা রাখলাম, 9টা না রাখলে 8টা রাখলাম, 8টা না পারলে 7টা, 7টা না পারলে 6টা, 6টা না পারলে 5টা, 5টা না পারলে 4টা, 4টা না পারলে 3টা, 3টা না পারলে 2টা, আর না পারলে অন্তত ঈদের আগের দিন আরাফার রোজা, এইটা মিস করবেন না। এটা রাখলে কি হবে? নবী আলাইহিস সালাম বলেন সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতাল্লাতী বাদা, যে আরাফার একটা রোজা যে ব্যক্তি রাখবে তার আগের 1 বছর পরের 1 বছর পুরা 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এইটা মিস করব না আমরা লাগাতার। আমরা যে কি বলে অনেকে আছে, মাশাআল্লাহ, আইজান আসো, এদিকে আসো। আমরা এই যে অনেকে আছে রমজানের রোজা রাখছেন কিন্তু রোজার পরে আর খবর নাই, নফল রোজা খবর নাই। এই যে আমরা যে খাবার, আমরা সকালে নাস্তা করি, দুপুরে খাবার খাই, সন্ধ্যার সময় আবার নাস্তা, আবার রাত্রে ঘুমাইবার আগে আবার, এই যে খাদ্য চলতেই আছে, এই মেশিনটা তো রেস্ট পায় না, তার তো কোনো কি বলে বিশ্রাম হচ্ছে না, এই জন্য আমরা অসুস্থ হয়ে যাই। ঠিক আছে, এটাকে একটু রেস্ট দিতে হবে সিয়ামের মাধ্যমে। রোজা, নফল রোজা রাখলে শারীরিক অনেক সুস্থতার উপকার রয়েছে। ঠিক আছে, তাইলে আমরা চেষ্টা করব অন্তত এই 9 দিনের ভিতরে মাঝে মধ্যে ফাঁকে ফুঁকে, শুক্রবার প্রতিষ্ঠান বন্ধ থাকে, শনিবারেও প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকে, সুতরাং আমাদের পড়াশোনার চাপ কম থাকে, এই হিসাবে আমরা শনিবারেও রাখতে পারি। আর না পারলে অন্তত ঈদের আগের দিন তখন আমরা চেষ্টা করব নফল রোজা রাখার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আরেকটা ব্যাপার হলো যে এই 9 নম্বর হলো, 9 নম্বরটা দেখে বলেন তো। হ্যাঁ, 9 জিলহজ, 9 নম্বরটা বলেন সর্বশেষ। পাঠ করা। আচ্ছা, এটা আর ভুল হবে না, মসজিদে নামাজ পড়লে। হ্যাঁ, জাযাকাল্লাহ অনেক সাকাই দেন না। আচ্ছা, কোন যাবে ও রেন্টিস বুঝে আছে, শুক্রিয়া, অনেক খুশি হলাম। জাযাকাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, কইছে ও 7 লগে 8টা আইছে যে বিশেষত আরাফার রোজা, এটা 2 বছর গুনাহ মাফ। হ্যাঁ, সাথে আর যে 7টা যদি আমরা 9 দিন রাখতে না পারি, অন্তত আরাফার রোজা এদের আগের দিন যেটা আমরা রাখি এই দিন আমরা রাখবো, যাতে মিস না হয়। সর্বশেষ হলো 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজ শেষে নারী পুরুষ সবাই একবার তাকবীরে তাশরিক পাঠ করা। তাহলে একবার তাকবীরে তাশরিক, সবাই আরেকবার বলেন তাকবীরে তাশরিক বলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। পানি আছে এই কে কই নিয়ে আসেন। হ্যাঁ, এখন তাকবীরে তাশরিকের যারা চা খাবেন না সমস্যা নাই, যাদের মানে কেক নেন, আর পানি আছে, পানি দিবেন। হ্যাঁ, আর যারা খাবে তো আর খাবেই, আমরা খাইতে গেলে পরে সমস্যা না। দেখেন নিচে তাকবীরে তাশরিকের অর্থ দেওয়া আছে। আল্লাহু আকবার অর্থ কি দেখেন তো, দেখে বলেন। আল্লাহ সবচেয়ে মহান। তাহলে আল্লাহু আকবার 2 বার, আল্লাহ সবচেয়ে মহান, আল্লাহ সবচেয়ে মহান। লা ইলাহা ইল্লাল্লাহ, তো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আবার আল্লাহু আকবার, তো আল্লাহ সবচেয়ে মহান। ওয়ালিল্লাহিল হামদ, মানে সকল প্রশংসা একমাত্র আল্লাহর, সকল প্রশংসা একমাত্র আল্লাহর। ঠিক আছে, আমরা 5 মিনিটের টিভিকে যেতে পারি। 5 মিনিটের টিভি হলো, তারপরে আমাদের মূল বিষয় শেষ। এরপরে আমরা শেষ পৃষ্ঠায় দেওয়া আছে আমলি প্ল্যানার, মানে এই 10 দিন কীভাবে কাজে লাগাবো, এখানে একটা প্ল্যানার দেওয়া আছে। এটা আমরা কিভাবে আমরা এই প্ল্যানারটা ফিল আপ করবো, এটা আমরা ইনশাল্লাহ বলবো। চাটা খেয়ে ফেলি। সারা ওটা ঘুরে দিব। যারা পড়ে আসছেন, এটা আমরা আসলে মানে স্কিপ করছেন, মানে এটা আমাদের মেহের, এরপর আরফান জায়ান, আরও যারা পড়ে আসছেন তাদের উদ্দেশ্যে বলি যে এটা আমরা আলোচনা করছি যে সারা বছরের সর্বশ্রেষ্ঠ 10 দিন,
মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ 10 দিন, যেটা আমরা আজ থেকে 2 থেকে 3 দিন পরে শুরু হতে যাচ্ছে, এটা রমজান থেকেও বেশি গুরুত্বপূর্ণ। সেটা হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। মানে এই 10 দিনে আমরা কি করব, করণীয় কি, বর্জনীয় কি, সেটা আমরা আলোচনা করছিলাম আর কি। এই হলো বিষয়। হ্যাঁ। ফয়জাল ভাই, তুমি পানির কুদো না নাকি? দূর একটু দূর। তারপরে রইব তো পানি রইব। তুমি নিয়ে নিয়ে যাবে তাহলে রইব। এই যেমন তো দূর হয়ে গেল। তাই না? তো সাথে দিয়ে যায়। তো সেটা বুঝছো লোক বুঝছো না। ওই না চলে। পানি আছে, পানিটা একটা লইয়া লইয়া আমরা দিলে এখানে একটা প্ল্যানার দেওয়া আছে। বছরের শ্রেষ্ঠ 10 দিন জিলহজ মাসের প্রথম দশক। এখানে একটা হাদিস দেওয়া আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর নাম শুনলে কি বলতে হয়? এটা তো কোরআনিক গার্ডেনের অন্যতম বৈশিষ্ট্য যে আমাদের ছাত্ররা নবীর নাম শোনার সাথে সাথে কি বলবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেহের যখন কোরআনিক গার্ডেনে পড়তো, ওই যে আমার আগের মোবাইলে ওগুলো রেকর্ড ছিল, হ্যাঁ, মানে বিভিন্ন মজা করে যখন ক্লাস করাইতাম ওইগুলো মেহেরের বিভিন্ন আমি মাঝে মধ্যে শুনি যে এখন তো কত পরিবর্তন, হ্যাঁ মাঝে মধ্যে শুনি আমি এই রেকর্ডগুলো। আলহামদুলিল্লাহ। তো দেখেন ইয়ানাত, তোমার একটা ভাই ছিল না, ইয়ানাত তোমার খালাতো ভাই মনে হয় নাকি? তাকে নিয়ে আসছেন। আচ্ছা, তাইলে একটা হাদিস দেওয়া আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাহি খেয়াল করো, মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফিহা হাব ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামি ইয়ানি আইয়ামুল আশরি, যে আল্লাহর নিকট জিলহজের 10 দিনের নেক আমলের চেয়ে অন্য কোনো নেক আমল নাই। এই 10 দিন তুমি যে আমলটা করবে সবগুলো আল্লাহর কাছে প্রিয়। এখানে দেওয়া আছে 1 থেকে 10। এই 1 থেকে 10 কি বুঝতে পারছো তোমরা? 1 থেকে 10 কি? হ্যাঁ, 1 থেকে 10 হলো তারিখ। মাহি খেয়াল করো, 1 থেকে 10টা কি বলো তো? তারিখ। মানে জিলহজ মাসের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 10 তারিখ। তুমি 1 তারিখ মনে করো রাত্রে ঘুমাইবার আগে তুমি এর আগে একটা পরিকল্পনা করো যে এই দশকে আমি, এখানে 10টা কাজ দেওয়া আছে। ফরজ নামাজ, তারপরে আছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো তুমি কয়বার পড়বে? ফরজ নামাজ তো 5 বার, তাহলে 5 ওয়াক্ত জামাতের সাথে পড়বো। সুবহানাল্লাহ তুমি একটা পরিকল্পনা যে আমি কয়বার করে পড়বো। যদি পরিকল্পনা করো যে আমি ডেইলি 500 বার পড়বো, দেখবা তোমার জন্য 500 বার পড়া সহজ। মানে 5 ওয়াক্ত নামাজের সালাম ফিরাইয়া 100 বার করে পড়লে 500 বার হয়ে যায়। আর বলো 500 বার পড়বো না, ঠিক আছে আমি 100 বার পড়বো সারাদিনে, তাহলে 20 বার করে এই যে আঙ্গুলে গুনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 20 বার করলে হয়ে যাবে সুবহানাল্লাহ। তুমি যদি পরিকল্পনা করো ডেইলি 100 বার পড়া, আচ্ছা ধরলাম 100 বার, তারপরে তাকবীরে তাশরিক কয়বার পড়বে, তারপরে ইস্তেগফার কয়বার, এগুলা। তাহলে তুমি ঘুমাইবার আগে এটা হাতে নেওয়ার পরে একের নিচে ফরজ নামাজ মোট প্রতিদিন কয় ওয়াক্ত? 5। তাহলে যদি 5 ওয়াক্ত পড়ে থাকো 5 লিখবে। আল্লাহ না করুন যদি কোনোদিন মিস হয়ে যায়, আমি চাই না যে কেউ কোনো ওয়াক্ত মিস হবে, যদি কখনো মিস হয়ে যায় তাহলে 5-এর জায়গায় 4 লিখলে, যদি মিস হয় কখনো। আশা করি কারো মিস হবে না। যেদিন নামাজের গুরুত্ব সম্পর্কে আমরা আলোচনা করলাম, কি বলে আমাদের একটা এই মানসিকতা তৈরি হয়েছে না যে নামাজ আজকে থেকে আর মিস করা যাবে না। হ্যাঁ, বিশেষ করে কোন নামাজ? ফজরের নামাজ। আমি চাই তো আমাদের ছাত্ররা ফজরের সময় নিজে পড়বে তা নয়, তার বাসায় বাবা মা ভাই বোন যারা আছে এবং প্রতিবেশী যারা আছে এদেরকেও নামাজি করার জন্য তারা দাঈল আল্লাহর ভূমিকা পালন করে। আমাদের একটা পরিচয় আছে না, দাঈল আল্লাহ। তাই দায়ী যদি নিজেই নামাজ না পড়ে তাহলে কাকে সে দাওয়াত দিবে? নিজেকে তো পড়তে হবে, নিজে পড়তে হবে এবং অন্যকে বলতে হবে। হ্যাঁ, এটাই আমাদের বৈশিষ্ট্য যে আমাদের ছাত্ররা নিজে আমল করে পাশাপাশি অন্যকে বলবে। তাহলে ফরজ নামাজ 5-এর জায়গায় তুমি 5 লিখলে, এরপরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ তুমি যদি 100 বার পড়ে থাকো তাহলে 100 লিখলে এখানে, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, তাকবীরে তাশরিক আমরা শিখলাম। হ্যাঁ, এরপরে আছে কি লেখা আছে? তাকবীরে তাশরিকের পরে কোন বাক্যটা লেখা আছে একটু বলেন তো সবাই, কোন শব্দটা লেখা আছে সবাই বলেন একবার। এই ইস্তেগফার এখানকার এই পৃষ্ঠার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতগুলোর মধ্যে একটা ইস্তেগফার। মানে ইস্তেগফারের উপর যদি আলোচনা করি ঘন্টার পর ঘন্টা বলা যাবে, যেটা উপকারিতা বলা শেষ করা যাবে না। আমি একবারে শর্টে খালি শিরোনামগুলো বলি। ইস্তেগফার করলে 1 নম্বরে গুনাহ মাফ হয়, তুমি যত বেশি ইস্তেগফার করবে গুনাহ মাফ হবে। 2 নম্বরে একবারে পরীক্ষিত আমল, মানে যেসব আমল নগদ ফলাফল নিয়ে আসে, মানে একদম নগদ ফলাফল। হ্যাঁ,
নগদ ফলাফল, একদম কি বলে তাৎক্ষণিক, তাৎক্ষণিক। হ্যাঁ, এটা কি আমাদের জায়ানের ভাই মনে না? হ্যাঁ হ্যাঁ, তো হ্যাঁ হয়তো জানি তো, কি নাম যেন তার? ওই এইখানে, হ্যাঁ মার্শাল্লাহ, ভালো আছো তুমি? হ্যাঁ মার্শাল্লাহ, উপর ঠিক আছে। আচ্ছা, তাইলে ইস্তেগফার হলো এমন একটা আমল, ইস্তেগফার হলে গুনাহ মাফ হয়। 2 নম্বর সবচেয়ে লাভ হলো ইস্তেগফার করলে যত দুশ্চিন্তা পেরেশানি আছে, ডিপ্রেশন আছে, হয় না এরকম আমাদের ডিপ্রেসড হয়ে যায় আমরা, যে কোনো ডিপ্রেশনে, আমি তোমাদেরকে ডিপ্রেশন ডাক্তারের কাছে গেলে কি দিবে? তোমাকে একটা ঘুমের ওষুধ দিবে। ডিপ্রেসড হয়ে গেলে কি করে? ঘুমের ওষুধ দেয়। হ্যাঁ, ওটা দিয়ে আসো তোকে। হ্যাঁ, জাযাকাল্লাহ। আর আমি তোমাকে ডিপ্রেশনের তোমাকে 100% কার্যকরী অ্যান্টিবায়োটিক দিলাম, সেটা হলো ইস্তেগফারের আমল। তুমি যে কোনো দুশ্চিন্তায় পেরেশানিতে ইস্তেগফার করে দেবো, যদি ফলাফল না পাও আমাকে ফোন দিয়ে জানাইও যে উস্তাদ আপনি বলেন তো ডিপ্রেশন আক্রান্ত হলে ইস্তেগফার করলে সেই দুশ্চিন্তা দূর হয়, হইল না তো আমি তো পড়লাম অনেকবার, আমার জানাই তোমার। এত আমি কনফিডেন্ট এই আমলটার উপরে, এত বেশি আমার আত্মবিশ্বাস। তুমি ইস্তেগফার করবে, ইয়াকিনের সাথে পড়ো, তোমার ডিপ্রেশন দুশ্চিন্তা দূর হয়ে যাবে। এটা আমার কথা নয়, কোরআনের কথা, আল্লাহ তাআলা বলেছেন। আর ইস্তেগফার করলে আমরা মাঝে মধ্যে বিপদগ্রস্ত হয়ে যায় না? বিপদ চলে আসে, অনেক বিপদ চলে আসে। তোমার বিপদ যত কঠিন হোক, যত বড় বিপদ হোক, তুমি ইস্তেগফার কন্টিনিউ করো, আল্লাহ ইস্তেগফারের বিনিময়ে সকল বিপদ দূর করে দিবে। এটা আমি আমার জীবনে বহুবার দেখেছি। ইস্তেগফার করবে, বিপদ দূর হয়ে যাবে। তাইলে ডেইলি কমপক্ষে 100 বার ইস্তেগফার করা দরকার, কমপক্ষে 100 বার। ইস্তেগফারের সবচেয়ে ছোট বাক্য হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বলেন সবাই একবার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবার বলেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এসবের ছোট ইস্তেগফার। আর বড় ইস্তেগফারের বাক্য রয়েছে, যেমন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আরো আছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এগুলো রয়েছে, আরো অনেক বাক্য রয়েছে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আরো অনেক সবচেয়ে ছোট বাক্য হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমরা কমপক্ষে 100 বার, কমপক্ষে 100 বার রুটিনের অন্তর্ভুক্ত করে ফেলো 12 মাস, হ্যাঁ, যেন আমরা পড়তে পারি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে আছে নফল নামাজ। নফল নামাজ ইচ্ছা মতো কমপক্ষে 2 রাকাত থেকে শুরু করে 4 রাকাত 6 রাকাত তুমি ইচ্ছা মতো পড়ো। হ্যাঁ, যদি পড়ে থাকো ডেইলি 2 রাকাত, 2 লিখলে 4 লিখলে 4 রাকাত 4 লিখবে হবে। তিলাওয়াত তোমার যতটুকু তোমার ইচ্ছা মতো, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 1 পারা পড়লে, যত পৃষ্ঠা পড়ো এখানে তুমি সংখ্যা লিখলে। এরপরে আছে দান, ঠিক চিহ্ন দিন। তুমি যদি দান করে থাকো, দানের উপকারিতা আমরা আলোচনা করেছি। কার মনে আছে এখানে বলেন তো? দানের কয়েকটা উপকারিতা বলেছি, একটা উপকারিতা বলেন তো, কে বলতে পারবে? মাশাআল্লাহ, বিপদ দূর হয়। আরো বলেন তো? রিজিক বাড়ে, বরকত হয়, রিজিকে বরকত হয়, মানে কল্যাণটা, রিজিকের উপকারিতা পেতে পায়। হ্যাঁ, তাইলে এটা দানের উপকারিতা। এটা আপনারা দান করবেন, প্রতিদিন দান করবেন। যদি দান করে থাকেন টিক চিহ্ন দিবেন। এরপরে আছে নফল রোজা। যদি নফল রোজা রেখে থাকো তাহলে টিক চিহ্ন দিবে, না রাখলে ক্রস। এই যে 10টি দিনের একটা কাজ দিলাম, আমাদের মুসলিম বলছেন কাজ দেওয়ার জন্য, 10টা দিনের একটা কাজ দিলাম। আমি চাই যে আমাদের প্রত্যেক ছাত্ররা ইনশাআল্লাহ কোরবানি ঈদের পরে, এটা তো ঈদের দিন শেষ হবে এটা কার্যক্রম, কোরবানি ঈদের পরে আমরা আরেকদিন এভাবে আসি। কি বলেন আপনারা? হ্যাঁ, এই যে আজকে আসার পিছনে অন্যতম একটা ভূমিকা পালন করেছে এখানে আমাদের মুশফিক। তাকে ফোন দিয়ে বলেছিলাম, হ্যাঁ, যে মুশফিক সে এই যে অনেকে জুড়াইছে মাশাআল্লাহ। আমি চাই যে তোমাদের মধ্যে থেকে তোমরা, উস্তাদরা প্রত্যেক ইয়াতে ফোন দিবে না, হ্যাঁ, এবছর অনেক ফোন দিয়েছে, তোমরা নিজেরা দাওয়াতি কাজ করে তোমাদের বন্ধুদের সবাইকে নিয়ে আসো। ঠিক আছে, আজকে চা খাইলাম, আরেকদিন হয়তো আরো ভালো কিছু খাই, আমরা উন্নত কিছু খাবো ইনশাআল্লাহ। কেমন? একদিন এখানে প্রোগ্রাম করলাম, আরেকদিন আমরা রেনবোতে করলাম, কি বলো? আরো আশপাশ অনেকগুলো রেস্টুরেন্ট হয়েছে, উদ্বোধন হয়েছে অনেক ডানে বামে। আমরা এখানে একদিন করলাম, তারপরে অন্য খেতে গেলাম, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের ইনডোরও আছে আশপাশে, এখানে মাঝে মধ্যে গেলাম। হ্যাঁ, হতে পারে। হ্যাঁ, সবগুলা চলবে ইনশাআল্লাহ। হ্যাঁ, শরীর সুস্থ রাখার জন্য কি বলে শরীর চর্চার প্রয়োজন আছে। আমি নিজে খেলাই, কি বলে আমরা আমাদের সহকর্মীদের সাথে, তো এই জন্য সবগুলা হবে। আমি চাই যে আপনারা আজকে যারা আসছেন, মুশফিকের সাথে সহযোগী আরো কয়েকজন দায়িত্বশীল তৈরি হোক। হাইবুল্লাহ খান, কি বলো? ইনশাআল্লাহ পারা যাবে না? হ্যাঁ, মাহি, তোমরা কি এক স্কুলে নাকি ইয়াতে? এখন আগে ছিল মনে একসাথে নাকি? আচ্ছা, তো যোগাযোগ আছে, তো যোগাযোগটা এটা আমি চাই আরও মজবুত হোক। ফারজাদ, জাওদাত, 2 ভাইকে চাই আগামীতে ঈদের পরে ইনশাল্লাহ, আরও একদিন মাগরিব পরে তোমাকে তারিখ জানাই দেবো, ঈদের পরে আসতে হবে। এখানে আমাদের প্রতিবেশী আছে, আজহার আছে, আদরান, ইব্রাহিম, ইনশাল্লাহ ইব্রাহিম, ঈদের পরে আরেকদিন আসা যাবে না? তোমার বাইকে, চাচাতো বাইকে কি বল, তাকে নিয়ে আসো। সাফওয়ান গনি আরফিন আছে, তাকেও নিয়ে আসো তুমি। তো এবারে তুফাইল আছে এখানে আমাদের, তুফাইল তো এখানে সবার জিম্মাদার। তুমি তাদের কি বলে এই আয়ন সহ, যে আয়ন আছে, আয়ন সিয়ামকে নিয়ে আসবে তোমার ভাই। হ্যাঁ, তুমি দায়িত্ব নাও যে আমি তাকে নিয়ে আসবো ইনশাল্লাহ, দেখবা হবে ইনশাল্লাহ। এখানে আমাদের রাজিন আছে, মাহরুস, মাহলিল আছে, তারপরে ইবাদ, কাজীটুল্লাহ থেকে কত ছাত্ররা, কই বাকিরা সবাই, তুমি একা কাজীটুল্লাহতে আসলে হবে না। আচ্ছা, 2 জন আলহামদুলিল্লাহ 2 জন আসছে, আরও আছে না অনেক কাজীটুল্লাহর মক্তব বলিতে আমাদের অনেক স্টুডেন্টরা আছে, সবার খবর লাগাও। ঠিক আছে, হ্যাঁ, মুরসালিন, হাওয়া পড়া থেকে কত স্টুডেন্টরা আসে, তুমি একলা আসতে হবে,
হ্যাঁ এই যে আরেকজন আসছে, আরফান জায়ান, দুইজন আসছে। হাওয়া পড়ার আর কে? হ্যাঁ আরেকজনকে। আচ্ছা মাশাল্লাহ, এই যে ফারজাদ জাওদাত, তোমরা সবাই। এরপরে আমাদের ফাহমিদের আম্মুকে বলেছি আমি ফোন দিয়ে আসার জন্য। মাশাল্লাহ ফাহমিদ, ঠিক আছে না? ফুয়াদ, এরপরে জায়ান, দায়িত্ব নিতে হবে তো, আসতে হবে বাবা। মুস্তাবির রুফ আমাদের, তারপরে আদনান, এরপরে কে? এই খালিদ নাকি কি নাম যেন তার? হ্যাঁ ওয়ালিদ, ভুলে গেছি, ওয়ালিদ, হ্যাঁ ওয়ালিদ হালি হচ্ছে তালতলা, বাসাকে তালতলা না, তালতলা। আমার একবারে প্রত্যেকটা বাচ্চার কি বলে প্রোফাইল শো, বাসা কার কোথায় কোন স্কুলে পড়ে, এ সবগুলো আমার মুখস্থ, বুঝছো না? ওই যে তার বাসা তালতলা সাবান হোটেলের পিছনে, তাই না? ওয়ালিদ চেঞ্জ করে ফেলছো, আহারে চেঞ্জ করে, এটা তো আমি জানি না। হ্যাঁ এই যে আমাদের কি বলে মেহের, তার বাসা আমি মীরাবাজারে গেলেই তার কথা মনে হয়, ওই সাদা বিল্ডিং দেখলেই মনে হয় তার বাসা তো এখানে আছে না, আগে এখানে তো, হ্যাঁ আছে, ঠিক আছে। এরপরে আমাদের রিফাত, হ্যাঁ ওই যে তার বাসা তাঁতিপাড়া না, হ্যাঁ সবার প্রোফাইল একবারে বাসা সব বলতে পারবো, এখানে সব বাসা বলতে পারবো। মাহিদ আমাদের বন্দরবাজারের কুতুব, বন্দরবাজার। আচ্ছা, আর তোমার বাসায় কি দরকার আছে না করে মুশফিক? ও তুমি বদলাই দেখাল, বড় বাজার তো বাজার নাই এখন, নাম বড় বাজার খালি, এখনো বাজার নাই। তো যাই হোক সবাই আমরা, আরিন তো আম্বখানা কোথায়? হ্যাঁ পীর মোল্লানি, আচ্ছা কাছাকাছি আম্বখানা আছে, মাশাআল্লাহ। আম্বখানা তোমার দোকান আছে, তাদের তোমার ব্যবসা মানে আছে, বাবার দোকান আগে ছিল, আম্বখানা দোকান ছিল না, রেস্টুরেন্ট দরগা গেট, হ্যাঁ ঠিক আছে। যাই হোক আলা করলে হাল, আমাদের আইজান বাবাজি আমার অত্যন্ত মহব্বতে, রমজানেও আইসা আইজান পড়ছেন। তো সবাই এভাবে আমরা আজকে যারা আসলাম এখানে, আমরা শেষ পর্যায়ে চলে আসছি। তোমাদের কষ্ট হয়েছে না ভালো লাগছে? আমরা একটু অনুভূতি শুনবো ইনশাল্লাহ, এক দুইজনের কাছ থেকে অনুভূতি। কে বলবে এসে এখানে একটু অনুভূতি শুনি ইনশাল্লাহ। নিজে থেকে আসো, অসুবিধা না। হ্যাঁ কে বলবে? হ্যাঁ কে বলবে? মুশফিক বলো। হ্যাঁ আচ্ছা আমি মাইক বন্ধ করে দিলাম। সিলেটি ভাষা কইল, তোমার যদি মনে গিয়া হয় এখানে আসার পরে কেমন লাগলো তোমার? আজকে অনেকদিন পরে দেখা হলো সবার সাথে। আমি তো আমার অনুভূতি বললাম, আমি অনুভূতি ব্যক্ত করার ভাষা আমার জানা নাই। কি বলে অনুভূতি যে কোন ভাষায় বলবো, আমি ভাষা হারিয়ে ফেলেছি। আমার এতগুলো ছাত্র যাদেরকে পড়াই দিলাম, আলহামদুলিল্লাহ এতদিন পরে আবার সবাই দেখা হলো, এটাই আমি আনন্দিত, মানে আনন্দে আমার কি বলে আজকে আনন্দিত আলহামদুলিল্লাহ। তো তোমরা যদি আমলগুলো করো, এই যেটা প্ল্যান দিয়ে দিলাম, তোমরা ফেলে দিবে না প্লিজ, সিরিয়াসলি নিবে সবাই। তোমরা আমলগুলা, তোমার নাম লিখবে এখানে, আগে নাম লেখার পরে কোরবানিদের পরে যখন আমরা একত্রিত হবো, এটা তুমি নিয়ে আসবে সাথে। আসার পরে আমরা একটু দেখবো, এটার উপরে পুরস্কারের ব্যবস্থা করবো ইনশাল্লাহ, এইটার উপরে তোমার জন্য পুরস্কারের ব্যবস্থা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? আমাদের মিদাদের বাবা মহসিন ভাই আসেন, একটু কথা বলবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমি শুধু এই রিজিক সম্বন্ধে প্রথমে আলোচনা হয়েছিল। আজকে এই প্রোগ্রাম তো আমার কাছে খুবই ভালো লাগছে। গত দিনও এসেছিলাম, তাইলে তখন অবশ্যই এত স্টুডেন্ট ছিল না। আজকে তো স্টুডেন্ট ভর্তি। আগে আমরা ওই দিন ছিলাম কিছু গার্জিয়ান। স্টুডেন্টদের জন্য বেশি দরকার এগুলো শেখাই, যে মানে মাঝে মধ্যে গেট টুগেদার করা, ইসলামীর একটা অনুষ্ঠানে গেট টুগেদার, তাহলে ইমান বাড়ে, নিজের আমল শুদ্ধ করা যায়। এটা সবার জন্য উপকারী। আমার খুব ভালো লাগতেছে। ওই পুরানি গার্ডেনের প্রিন্সিপাল কিছুদিন পরে পরে এটার আয়োজন করেন। আল্লাহ তাকে এটার বদলা দেও, জাযাকুল্লাহ খায়র। আমি রিজেক্ট সম্বন্ধে একটা ঘটনা শুনছিলাম আর কি, একজন স্কলারের কাছ থেকে, সেটাই সবাইকে আমি বলতে চাই। একজন এই উপমহাদেশেরই একজন স্কলারের কাছে একজন আবার এরকমই আরেকজন ধার্মিক মানুষ আসা যাওয়া করেন। তো তিনি একদিন খুব বললেন, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার রিজেকের অভাবটা দূর করে দেন। তখন তিনি শুনে বললেন, আচ্ছা ঠিক আছে, এটা তো অবশ্যই একটা ভালো দোয়া। তো আপনার অভাব কীরকম একটু দেখি তো। আপনি কি গত সপ্তাহে আপনি কি আপনার ফ্যামিলির কেহ মানে উপোস করে কাটিয়েছে? উনি বললেন না 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 এরকম না, আমরা তো পুরো খেয়েছি। তখন বললেন, আচ্ছা আপনার গত এক বছরের একটা হিসাব দেন তো, মেডিকেল পারপাসে মানে ওষুধ ডাক্তারের ব্যাপারে কত টাকা খরচ করছেন? উনি বললেন, না তেমন তো কিছু নেই, হঠাৎ সর্দি জ্বরের জন্য খরচ করছি। তো স্কুলের মধ্যে তাহলে ভালো। তারপরে বললেন, আপনি গত এক বছরে এই মামলা মোকদ্দমা কতটার জন্য আপনি পেরেশানি হয়েছেন? উনি বললেন, না কোনো ধরনের মামলা মোকদ্দমা তো আমার বিরুদ্ধে হয়নি বা আমার পরিবারের কেউ উপরে হয়নি। তারপরে বললেন, আপনার ফ্যামিলিতে কেউ মানে অকাল মৃত্যুতে কেউ পড়েছে কিনা? উনি বললেন, না না এরকম কিছু নেই, এরকম কোনো বিপদ হয়নি। তখন ওই স্কলার বললেন, আপনি তো আল্লাহর রিজেকের মধ্যে ডুবে আছেন, আর তো বেশি চাওয়া তো ঠিক আছে ভালো, কিন্তু আপনি চিন্তা করে দেখেন আপনি পুরোপুরি ডুবে আছেন, এগুলো সবগুলোই রিজেক্ট।
আপনার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা নেই, আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে, কোনো আপনার ফ্যামিলির কারোর জন্য কোনো ডাক্তারের পিছনে খরচ করতে হয়নি, আরও বিভিন্ন অশান্তি থেকে বেঁচে আছেন। সুতরাং সবগুলো পৃথিবীতে বেঁচে থাকার জন্য যা প্রয়োজন শান্তির জন্য সবগুলোই আল্লাহর রিজিকের অংশ। এই জন্য আমরা শুধু টাকা পয়সা বা খাবার দাবার এগুলো সব কিছু রিজিকের অংশ। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা শেষ পর্যায়ে চলে আসছি। তাইলে এটা তো সবাই পাইলাম না, আমলি প্ল্যানটা এটা নিয়ে যাব বাসায় গিয়া। আমরা একজন দায়ীরা আগে আমাদের এই যেগুলো আমরা বুঝে গেলাম এখান থেকে, এই 10 দিনের গুরুত্বটা আগে আমার বাসায় গিয়ে এটা বলতে হবে 1 নম্বরে। যেখানে আসলাম আমি কি শিখে নিয়ে গেলাম, কি নিয়ে গেলাম, যে 1 ঘন্টা এখানে বসলাম, আমরা এটা তো বুঝতে পারলাম যে দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ 10 দিন কোন 10 দিন, যেটা 2 থেকে 3 দিন পরে শুরু হতে যাচ্ছে। তাহলে এই 10 দিন কাজে লাগাইতে হবে আমাদের। এটা আমরা তো গরু কেনার মৌসুম, মানে আমরা গরু কেনার জন্য খুব বেশি ব্যতিব্যস্ত হয়ে পড়ে। কোরবানিতে আমরা মজা আনন্দ যাই, কোনো সমস্যা নেই, হাটে বাজারে যাবো গরু কেনার জন্য, কিন্তু যাইবো তাকবীর দেবো, সেখানে গিয়েও তাকবীর দেবো, সেখানে গিয়ে আল্লাহর জিকির করবো, ইবাদত থেকে আমরা বঞ্চিত হবো না। ঠিক আছে, গরু কিনতে গেলেও নামাজে আজান হয়ে গেলে সেখানে মসজিদের জন্য আমরা নামাজটা পড়ে ফেলি, এটা মূল বিষয় কি। তাহলে আমাদের 1 নম্বর করণীয় হলো আমরা যেখান থেকে যা শিখলাম আজকে, এটা বাসায় নিয়ে আমার আব্বু আমার আম্মু যারা আছে তাদেরকে এটা বলবো যে হুজুর উস্তাদ আজকে এটা আমাদেরকে শিখাইছে, এই যে 9টা কাজ, এই 9টা করণীয় বর্জনীয় দেওয়া আছে, এটা আমরা তাদেরকে আগে বলবো। ওনারা দেখলেই বাংলা লেখা আছে, শিক্ষিত মানুষটি বুঝবে এটা। ঠিক আছে, আর কিভাবে আমরা কাজে লাগাবো প্ল্যানেটা দেওয়া আছে, প্রয়োজনে তারাও এটা ফিল আপ করতে পারে ফটোকপি করে। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি PDF দিয়ে দিব প্রিন্ট করে, বা তোমরা চাইলে একাধিক কপি নিতে পারো যদি চাও, যে আমার আব্বুর জন্য একটা দেবো, বা তোমার কোনো বন্ধু বা কারোর জন্য। আমাদের অনেকগুলো কপি এখানে আছে অ্যাভেলেবল, তুমি চাইলে নিতে পারো, যে আমি তাদেরকে দিব, একটু দাওয়াতি কাজ করবো, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। এটা আমরা দাওয়াতি কাজ করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাইলে এতটুকু থাকুক আজকে। আমরা একটা সূরা মস্ক করে তারপর নামাজ পড়ে আমরা এখান থেকে বসবো। হ্যাঁ, ওয়াক্ত যেহেতু চলে আসছে, আমরা নামাজ পড়ে তারপরে যাবো ইনশাল্লাহ, যদি কারো কোনো অসুবিধা না হয়। আর যদি অসুবিধা হয় তাহলে যেতে পারে ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে একটা সূরা মস্ক করবো ইনশাল্লাহ। সূরা মস্ক শাইখ মুস্তাদ দিয়ে দেন।